তার মতো হাজবেন্ড পেয়ে আমি আসলে অনেক লাকি, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি, সিজনাল প্রবলেম, জ্বর সর্দি। আর তার মধ্যে এই রাত 12টার সময় সে আমার জন্য আমার পছন্দের হাঁসের মাংস রান্না করে আমাকে খাওয়ালো। ইফতারে আমি তেমন কিছুই খেতে পারিনি। আর এই মাঝ রাতে মানে প্রায় 12টার দিকে আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়ে গেছে, খাবারও তেমন কিছুই নাই বাসায়। তাই আমার জন্য এই রাতের বেলা আমার হাজবেন্ড রান্না বান্না করতেছে আমার পছন্দের খাবার, চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। ওর এই ছোট ছোট কেয়ার গুলোই না আমার খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর ভাবে কাটাকুটি করতেছে সবকিছু। ভাত খেয়ে ওষুধ খেলেই নাকি অসুখ সেরে যাবে, সেজন্যই আমার জন্য রান্না বান্না করতেছে। চুই ঝাল তো আমার খুবই পছন্দের, চুই ঝাল দিয়েই ও আজকে আমাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াবে। এই জ্বর সর্দি ঠান্ডার সময়ে চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগবে। আমি যখনই রান্না বান্না করি আমার হাজবেন্ড পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেখান থেকে একটু একটু শিখছে। আর দেখো কত সুন্দর করে রান্না করতেছে। ছেলেরা আসলে এরকমই হয়, সব দিক থেকে একদম পারফেক্ট। ওর রান্না করার স্কিল দেখে তো আমি নিজে অবাক হচ্ছি। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ইচ্ছা থাকলে মানুষ সবকিছুই করতে পারে। হাঁসের মাংস রান্না করবে আমার হাজবেন্ড, সেজন্য মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিছে আর তার মধ্যে চুই ঝালগুলো দিয়ে দিল। খুলনার অরিজিনাল চুই ঝালটা আমি সব সময় নিই ইকুইটস ফেসবুক পেজ থেকে। চুই ঝাল দেওয়ার পরে একটু কষিয়ে তার মধ্যে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছে। চুই ঝালটা আমাদের উত্তরাঞ্চলে তেমন একটা পাওয়া যায় না, সেজন্য আমি ইকুইটস পেজ থেকেই নেই, অনলাইন থেকেই নেই। তারা একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দেয়। ইকুইটস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো। গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে চুই ঝাল দিয়ে খেতে খুবই মজা লাগে। হাঁসের মাংসটাকে ও সুন্দর করে কষিয়ে নিছে আর তারপর চলে আসলো গরম পানি দিতে, কারণ গরম পানি লাগবে হাঁসের মাংসে ঝোল দেওয়ার সময়। কত সুন্দর করে গুছিয়ে সব কাজ করতেছে, রান্না বান্না করতেছে, দেখে তো আমি নিজে অবাক হচ্ছি। তার হাঁসের মাংস রান্না করার প্রসেস তো প্রায় শেষের দিকেই। সুন্দর করে ঢাকা দিয়ে রাখছে। আর এইদিকে হচ্ছে আরেকটা পার্সেল আমি অর্ডার করছিলাম, সেইটাই বসে বসে আনবক্স করতেছে। পার্সেলটা দেখে বোঝা যাচ্ছে বড় সড়ো, মানে এইটার মধ্যে আমি অনেক কিছুই নিছি, সব একসাথে পাঠিয়ে দিছে পেজ থেকে। এটা হচ্ছে একটা কিচেন সেট। আমি সবসময় কাটাকুটির জন্য এই ধরনের ছুরি চাকুগুলোই ব্যবহার করি। যারা আমার রেগুলার রান্নার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবা এই জিনিসগুলো আমি সবসময় ইউজ করি। এটার আরেকটা নতুন সেট আমি নিয়ে নিছি। এখানে কেজি, চাপাতি, ছোট ছুরি, বড় ছুরি থেকে শুরু করে পিলার সবকিছুই আছে। আর প্রত্যেকটা জিনিসই খুবই ভালো কাজ করে। ফুল সেটটাই খুবই কাজের, 1 বছর ধরে আমি একটা ইউজ করতেছি। আর এটা আবারও অর্ডার করলাম আরেক সেট। ছোট্ট একটা রাইস কুকারও নিয়েছি, এর আগেও অনেকগুলো নিয়েছিলাম, আমার আত্মীয় স্বজনদের গিফট করে দিয়েছি, পরে নিজের জন্য আরেকটা নিলাম ছোট্ট পিঙ্ক কালার। ছোট রাইস কুকারটা খুবই কাজে আসে। বাসন মাজার জন্য কিছু মাজুনি নিয়েছি, এই জিনিসগুলোর দাম খুবই কম বাট খুবই কাজের। এর আগেও আমি 2টা অর্ডার করছিলাম, ভালো লাগছিল তাই অনেকগুলো নিলাম। এই বড় বক্সটাতে যা কিছু দেখতেছো সব infabidi.com ফেসবুক পেজ থেকে নেওয়া। এটা হচ্ছে একটা চার্জেবল মিক্সার, এই জিনিসটাও কিন্তু অনেক কাজে আসবে ফলের রস করতে। আমার রুমে আমি সবসময় রাতের বেলা বড় একটা বোতল রাখি, এই বোতলটা আমি নিছি। দেখতে ছোট মনে হলো, 2 লিটার পানি আটবে এটাতে। এই বিশাল বড় বক্সের মধ্যে যা কিছু ছিল সবই আমার দরকারি জিনিস, আর সবই infabidi.com পেজ থেকে নেওয়া। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, কোনোটা লাগলে তোমরাও তাদের পেজ থেকে নিতে পারবা। এইদিকে ওর হাঁসের মাংস রান্না করা একদম কমপ্লিট, আর তারপরে ভাত তুলে দিচ্ছে আমার জন্য। 1 পোয়া চালের ভাতই আমি শেষ করতে পারবো না দুজন মিলে খেলেও। চাল ধুয়ে আমার নতুন এই ছোট্ট কুকারটাতে তুলে দিল। এই কুকারটা আসলে খুবই কাজের, অল্প রান্না করার জন্য, বাচ্চাদের জন্য বা যারা ব্যাচেলার তাদের জন্য একদমই পারফেক্ট, খুবই কাজের। ভাতটাও বসিয়ে দিছে আর তার মধ্যে ও আমার জন্য তরমুজের জুস বানাবে। তরমুজ ফলটা আমি খুবই পছন্দ করি আর তরমুজের জুস বানিয়ে দিবে ও আমাকে। ওই যে বললাম না, ওর ওই কেয়ার গুলো আমার খুবই ভালো লাগে। তরমুজের জুস আমি ইফতারেও খাই, আমার খুবই পছন্দের একটা ফল। তরমুজের জুস বানানো কিন্তু খুবই সহজ, আমার হাজবেন্ড খুব মজা করে বানায়। তরমুজের টুকরাগুলো দিল, অল্প একটু চিনি আর অল্প একটু পানি নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। এই ব্লেন্ডারটাতে কিন্তু চার্জ দিলেই অনেক দিন চলে, এটাতে ডিরেক্ট ইলেকট্রিক লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। ওর জুস তো আমার জন্য একদম রেডি। আর এদিকে ভাতও হয়ে গেছে, গরম গরম ভাত আর চুই ঝাল দিয়ে রান্না করা হাঁসের মাংস। কি সুন্দর করে সবকিছু কমপ্লিট করে ফেলছে আমার হাজবেন্ড একা হাতে। সবকিছু একদম রেডি করে নিয়ে ও আমার কাছে আসলো একদম মাঝরাত এই সময়। আর এই রাতের বেলা আমাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবাই আমাদের জন্য দোয়া করে দিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।